দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ, আর সেই ঘটনায় নাম জড়িয়েছে বিডিওর। মঙ্গলবার তাকে অপহরণ করার অভিযোগ উঠছে এবং এরপর বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার দেহ উদ্ধার করা হয়। আর সেই ঘটনায় ইতিমধ্যে নাম জড়িয়েছে এক বিডিওর। আর এবার দোকান মালিকের একেবারে বিস্ফোরক দাবি সামনে এলো। দোকান মালিক তিনি যেটা দাবি করছেন যে একজন বিডিও এসে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছিল। আমাকে দত্তাবাদ থেকে গাড়িতে তোলা হয়, নীলবাতি লাগানো গাড়ি এসেছিল, সাইরেন বাজছিল। আমাকে এবং স্বর্ণ ব্যবসায়ীকে দুটি আলাদা গাড়িতে তোলা হয় এবং স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে অনেক দ্রুত গাড়ি ছুটছিল। বিডিও ও স্বর্ণ ব্যবসায়ী ওই গাড়িতে ছিলেন। নিউ টাউনের একটি বহুতলের সামনে আমাকে নামিয়ে দেয়, এমনই দাবি করেছেন ওই দোকান মালিক। এবং তারপরে তিনি আরো দাবি করছেন যে সেই সময় স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে ওই বহুতলে ঢুকে যান বিডিও, আমাকে ওই বহুতলের সামনে ছেড়ে দেওয়া হয়, দাবি দোকান মালিকের। ইতিমধ্যে আপনারা জানেন যে মঙ্গলবার অপহরণের অভিযোগ উঠছে এবং বৃহস্পতিবার ব্যবসায়ী দেহ উদ্ধার করা হয়। এই নিয়ে বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ করে খুনের অভিযোগ দায়ের হয়েছে। মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ টাউনে, আমার সঙ্গে রয়েছেন গোবিন্দ বাগ, স্বর্ণ ব্যবসায়ী, দোকান যে বাড়িতে ভাড়া নিয়ে চালাতেন সেই বাড়ির মালিক। এই গোবিন্দ বাগ এবং স্বর্ণ ব্যবসায়ী একসাথে অপহৃত হয়েছিলেন এবং তারপর গোবিন্দ বাগ বাড়ির মালিককে ছেড়ে দেওয়া হয়, কিন্তু স্বর্ণ ব্যবসায়ীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তার দেহ উদ্ধার হয়। ঠিক কোনখানে কোন রাস্তা দিয়ে ছাড়া হয়েছিল আমরা গোবিন্দ বাগ বাড়ির মালিক তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আপনাকে দত্তাবাদ থেকে গাড়িতে তোলা হলো, কটা গাড়ি ছিল? দুটো গাড়ি ছিল। নীলবাতি সাইলেন্টও বাজছে। আমাকে নিয়ে এসে সবে নেমেছি। আপনি যে গাড়িতে ছিলেন ওই ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী কি ওই গাড়িতেই ছিল না? না না, হ্যাঁ অন্য ওই এর গাড়িতে, ভিডিও অফিসারের গাড়িতে। ও একটা গাড়িতে, আপনি একটা গাড়িতে, তাই তো? আমাকে একাই নিয়ে এসছে ড্রাইভার। আমার গাড়িতে আর কেউ ছিল না। ওই গাড়িটা কি আপনার সামনে যাচ্ছিল? না না, ওকে সামনাসামনি না, ও অনেক স্পিড ওই গাড়ি। অভিযুক্তরা কোথা দিয়ে আপনাকে কোন রাস্তা দিয়ে এলো? প্রথমে আপনাকে দত্তাবাদ থেকে নিয়ে তারপর এন বাইপাস দিয়ে মেগা সিটি ব্রিজটা পার হয়ে এই সোজা চলে এলাম। এসে সবে একটু নেমেছি, তখন এই জায়গাটা নামলেন, তাই তো? এই জায়গাটা নেবে নামার পর কোন বাড়ির দিকে নিয়ে গেল? এই বাড়ির ভেতর দিকে নিয়ে। গাড়ি কোন জায়গাটা পার্ক? গাড়ি এখানেই পার্ক করেছে। আমাকে ঠিক এইরকম জায়গায় এসেছি, বলছে ওনাকে ছেড়ে দিয়ে আসো। একটা ড্রাইভার আমাকে নিয়ে এসে ছেড়ে দিল। ওরা ভেতরে ঢুকে গেল। এরা সঙ্গে যারা ছিল ওই ভিডিও অফিস যারা ছিল সঙ্গে নিয়ে ওনাকে ঢুকে গেল। আর ভেতরে ঢুকে গেল, আর দেখতে পাইনি। দোকান মালিকের বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি যে বিস্ফোরক অভিযোগ করছেন যে একজন ভিডিও এসে সেই সময় স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছিল। দোকান মালিকের এমনই বিস্ফোরক বক্তব্য সামনে আসছে এবং তিনি আরো বলছেন যে নীলবাতি লাগানো গাড়ি নিয়ে এসেছিল, সাইরেন বাজছিল, আমাকে এবং স্বর্ণ ব্যবসায়ীকে দুটি আলাদা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে যদিও বহুতলের সামনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই দোকান মালিক। ইতিমধ্যেই দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনা এবং সেই ঘটনায় নাম জড়িয়েছে এক ভিডিও। রায়গঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে প্রায় এলাকায় দেখা যায়। নিউ টাউনে তার বাড়ি আছে এবং প্রায় নীলবাতি লাগানো গাড়ি নিয়ে আসেন, দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এই যে ছবিটা দেখাচ্ছি আমরা, রেখেছি। হ্যাঁ, ওনাকে চিনি তো, উনি স্যার এখানে পাশে থাকে, রায়গঞ্জের ভিডিও অফিসে শুনেছিলাম। মানে ইনি মাঝে মাঝে আসেন? হ্যাঁ, ওটা ওনারই তো বাড়ি, আমরা যেটুকু আমরা জানি আর কি। এ কি আসে মাঝে মাঝে? এখানে থাকে, আসে তো, গাড়ি লিয়ে আসে। নীলবাতি দুটো গাড়ি লিয়ে যায়। চুরি করেছিল, ওখানে মারা হয়েছিল। তারপরে তো অজ্ঞান হয়েছে, মারা। আবার কি অজ্ঞান হয়ে গেল একটা লোক? হ্যাঁ, তারপর ডাক্তার লিয়ে যেছে। আবার তারপর আসে, আবার 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 মাছে মানে মাথা ফাটিছে, কিন্তু শুনছি তা বলতে তার ভিতরে চলেছে। এই ব্যক্তিকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। একে? ইনি হচ্ছে ভিডিও অফিসার। গত মঙ্গলবার কি এই ছিল দত্তাবাদে? ইনি গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িতে তোলার সময় এ ছিল? এই ছিল। ইনি বললো তুলে নিল আমাকে, আলাদা একটা সাদা গাড়িতে তুলে নিল। ওরা চলে যায়, উনি ওনাকে তুলে নিয়ে চলে গেল সোনাহালাকে।
সবাই ঢুকে গেল 4-5 জন, আমাকে একটা ড্রাইভার সাদা গাড়িতে একা আমাকে নিয়ে চলে গেল।